আসসালামু আলাইকুম প্রিয় অভিষেকার্থী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা ট্যুরিস্ট ভিসার বড় একটি আপডেট দিতে যাচ্ছি। ট্যুরিস্ট ভিসা কিন্তু অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে, কিছুদিনের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আগে ভিসা ফি ছিল 800 টাকা, এখন তা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। এই আপডেটও আমরা দেওয়ার চেষ্টা করব। ট্যুরিস্ট ভিসা অতি শীঘ্র চালু হবে। আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব কবে নাগাদ এই ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে এবং ট্যুরিস্ট ভিসা চালু হলে আপনার করণীয় কি, সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরিবর্তিত ভিসা রিলেটেড কোনো ভিডিও আপনাদের মিস না যায়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো। বাংলাদেশির জন্য ভিসা আবেদন ফি দ্বিগুণ করল ভারত। বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশির জন্য আবেদন ফি দ্বিগুণ করেছে ভারত। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয় যে ভিসা আবেদন ফি বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। আগামী 10 আগস্ট থেকে বর্ধিত এই ভিসা ফি প্রয়োজন হবে। এর আগে ভারতের ভিসা আবেদন ফি ছিল 800 টাকা। আইভ্যাক আরও জানায় 2018 সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবা মান অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়। বিদ্যমান নীতি অনুসারে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না। এই সমস্ত বাংলাদেশিদের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে। ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ হাইকমিশনার ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে একটি নিয়মিত বৈঠক হয়। এই বৈঠকে তারা কি আলোচনা করেছে এখন আমরা সেটি জানি, চলেন। এই প্রসঙ্গে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা এসেছে কি না জানতে চাইলে কনয় ভার্মা বলেন, এই ইস্যুতে কোনো আলোচনা হয়নি। আজকে বৈঠকটি ছিল নিয়মিত বৈঠক। বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ইতিবাচক গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন ভারতীয় হাই কমিশনার। তিনি বলেন, আমরা চাই আমাদের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে সেটা আরো বাড়ুক। বাংলাদেশ ও ভারতের ওপর নির্ভর করে এবং ভারত নির্ভর করে বাংলাদেশের ওপর, অর্থাৎ একে অপর নির্ভরশীল। আমরা চাই এটা আরো বাড়ুক। আমরা উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় করছি। আমরা মূলত আলোচনা করছি কিভাবে আমরা কাজগুলো এগিয়ে নিতে যেতে পারবো। এদিকে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎকারের পর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, ভারতীয় ভিসা কার্যক্রম ভারতীয় ঋণ চুক্তি আওতায় বাস্তবায়ন প্রকল্পের কর্মরত ভারতীয় লোকজনের বাংলাদেশে ফেরার পরিস্থিতি কি নবায়নকৃত ট্রাভেল নবায়ন, বাংলাদেশে আটক জেলেদের বিষয়ে দ্রুত কাউন্সিলর সুবিধা দেওয়া এবং সব জেলেকে ফেরত পাঠানো এবং দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক সহ নানা ধরনের নিয়মিত বৈঠক শুরু বিষয়ে আলোচনা করা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা অতি শীঘ্র এবং ট্যুরিস্ট ভিসা অতি শীঘ্র চালু হতে যাচ্ছে। যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 10 আগস্টের পর তারা সিদ্ধান্ত নিবে যে কয় তারিখের মধ্যে তারা ট্যুরিস্ট ভিসা দিতে যাচ্ছে। আমরা ট্যুরিস্ট ভিসা চালু হলে সম্পূর্ণ ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমাদের পাশে থাকার, যদি ভুল হয় তার ক্ষমা দৃষ্টিতে দেখবেন।